नमस्कार बंधुरा आज के रेसिपी मांसेर घुगनी। एखाने आमी हाड़ छाड़ा मांस निये नियेछि और छोटो छोटो करे पिस करे केटे नियेछि। एखाने आगेर थेके मटर भिजिए रेखेछिलाम, मटरगुलो भालो मतो भिजे गेछे। सबार थेके प्रथमे मटरगुलोके एकटु आमी सेद्धो करे नेब। प्रेसार कुकारे मटर दिए जल दिए दिएछि, तारपरे दिए दिलाम परिमाण मतो नुन। मटरगुलो सेद्धो हये गेछे, तबे किन्तु खूब बेशी गलिए फेला जाबे ना। मटर सेদ্ধ होबे अथच मटरगुलो जेन एरकम भावेई दाना दाना थाके। ग्यासेर चूलाय एकटा कड़ाई बसिए दिएछि, कड़ाइयेर मধ্যে दिए दिलाम सर्षेर तेल। तेलटाके एकटु गरम करे निये एखाने फोड़नेर जोन्नो दिलाम हाफ चामच गोटा जिरे और देब दुटो शुकनो लंका। फोड़नटाके खूब सुंदर करे भेजे नेब। फोड़न दिए जखन सुंदर एकटा गन्ध बेरोबे एर मধ্যে तखन दिए देब परिमाण मतो अल्प नुन। नुन दिए एबार एर मধ্যে दिए दिচ্ছি पेঁয়াজ। एखाने दुटो बड़ साइजेर पेঁয়াজ आमी कुचिए निয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসেছে প্রায়, এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এবার আমি ছোট ছোট টুকরো করে যে মাংসগুলো কেটে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব। আর এখানে আমি হাড় ছাড়া মাংসটাই নিয়েছি। এবার নেড়েচেড়ে একটু পেঁয়াজের সাথে মাংসটা কিছুক্ষণ ধরে এভাবেই নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। মাংস যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে তখন দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো। টমেটোটাকে কেটে নিয়েছি আর টমেটো দিয়ে মাংসটা আবারও একটু নাড়াচাড়া করে এবার এক এক করে মশলা দিয়ে দিতে হবে। সবার প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আদা রসুন বাটা 2 চামচের মতো দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে দেব যাতে করে মশলা কষানোর সময় মশলা পুড়ে না যায়। এখন খুব ভালো মতো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে এভাবেই নাড়াচাড়া করে নিলাম। এখন দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর মাংসটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেব আলু। আগে থেকে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করা আলুগুলো ছোট করে কেটে নিয়েছি। এখন আলুটাকে দিয়ে কিছু সময় ধরে এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দেব সবার শেষে সেদ্ধ করা মটরগুলো। মটর কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একেবারে কিন্তু মটরগুলো দেখো গলে যায়নি। এখন আমি মটর দিয়ে কিছু সময় ধরে মশলার সাথে এইভাবেই কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলার সাথে যখন মটর ভালো মতো কষানো হয়ে যাবে এরপরে দিয়ে দেব গরম জল। একটু ঝোলঝোল করব। এখানে আমি গরম জলটাই দিলাম, যেহেতু মটর আলু দুটোই সেদ্ধ করা আছে রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছু সময় ধরে ঝোলটাকে ফুটতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। ঝোলটা ফুটে গেছে আর এখানে সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এবার নামাবার আগে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে নামাবার আগে দিয়ে দেব ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি মাংসের ঘুগনি। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে।